সিংহ রাশি 18 নভেম্বর থেকে আপনার ক্ষেত্রে কিন্তু বিশালভাবে কিন্তু পরিবর্তন, বিপুলভাবে কিন্তু উন্নতি কর জায়গা লক্ষ্য করা যাচ্ছে। 18ই ডিসেম্বর থেকে একদম 31শে ডিসেম্বর পর্যন্ত সিংহ রাশি বা সিংহ লগ্নের ক্ষেত্রে কিন্তু আমূল পরিবর্তন যোগ। এই আমূল পরিবর্তন যোগ একটাই সিস্টেম, এটি একটাই কারণ, সেটা হচ্ছে শনির জন্যে। এবং বৃহস্পতি থাকছে আপনার একাদশে, সেই বৃহস্পতি দৃষ্টি করছে আপনার পঞ্চম ভাবে, এবং আপনার ভাগ্যপতি আপনার পঞ্চমে অবস্থান করবার জন্যে আপনার ক্ষেত্রে মেন্টালিটি জোর, আপনার নিজস্ব ব্যক্তিগত এগোনোর চেষ্টা, নিজস্ব ব্যক্তিগত এগোনোর জায়গা আপনার ক্ষেত্রে প্রচুর কিন্তু বৃদ্ধি করবে। এই বৃদ্ধি করার জন্য আপনার মনোবল বৃদ্ধি করার জন্যে আপনার এগোনোর চেষ্টা, এগোনোর প্রত্যাশা আরও বৃদ্ধি করবে। মঙ্গল কিন্তু প্রচণ্ড হারে কিন্তু আপনাকে মানসিক এবং দৈহিক বল বৃদ্ধি করাবে, এবং আপনার ক্ষেত্রে একটা ভূমি ক্রয় করবার জন্যে, একটা বাস্তু কেনবার জন্যে, এবং আপনার অর্থনৈতিক পরিকাঠামো বৃদ্ধি করার জন্যে আপনার ক্ষেত্রে সেই ইচ্ছে শক্তিটা প্রবল হারে বৃদ্ধি পাবে। সেক্ষেত্রে আপনার শরীরের দিক থেকে কিন্তু কিছুটা হলেও সমস্যা আসতে পারে, কিন্তু আর্থিক সেভিংসের জায়গা থেকে কিন্তু অনেকটাই কিন্তু প্রাচুর্য বয়ে আনছে। কারণ দ্বিতীয় দৃষ্টি করছে শনিদেব। এই শনিদেব দ্বিতীয় দৃষ্টি করবার জন্য আপনার অর্থনৈতিক পরিকাঠামো অবশ্যই করে বৃদ্ধি হবে, এবং সেই কারণেই আপনার বৃহস্পতি থাকছে একাদশে, সে কিন্তু আপনার সাকসেস করবে জায়গাটা, সাকসেস পাওয়ার জায়গাটা, সাকসেস ইচ্ছা শক্তিটা আপনার ক্ষেত্রে প্রবলভাবে বাড়িয়ে দেবে, এবং আপনি কিন্তু সাকসেসফুল বা সাকসেস পাবেন। এই সাকসেস পাওয়ারও জায়গাটা সেটি কিন্তু দেবে কিন্তু দেবগুরু বৃহস্পতি। আপনার রাজকারকও বলা যেতেই পারে না, মঙ্গলকে কিন্তু আপনার রাজকারকও বলা যেতেই পারে, যেহেতু আপনার ভাগ্যপতি। এই ভাগ্যপতি আপনার পঞ্চমে থাকার জন্যে, সেই পঞ্চমে বৃহস্পতি দৃষ্টি করবার জন্যে আপনার ক্ষেত্রে কিন্তু আর্থিক এবং মানসিক এবং সেভিংস, অর্থনৈতিক পরিকাঠামো সেভিংসটা প্রচুর হারে আপনার ক্ষেত্রে বৃদ্ধি করবে। নতুন করে নতুন বন্ধুবান্ধব প্রীতি লাভ করবে, কিন্তু চর্মরোগ একটু হতে পারে, চর্মরোগ বা স্কিন ডিসিজ, স্কিনের প্রবলেম, পেটের কিছু কিছু সমস্যা আপনার ক্ষেত্রে বৃদ্ধি হতে পারে, তার থেকে সাবধান থাকতে হবে। কিন্তু বন্ধু বান্ধবের জায়গা থেকে, ভ্রাতৃসুলভ জায়গা থেকে আপনি একটা ভালো সুযোগ বা ভালো যোগ কিন্তু পাওয়ার একটা যোগ লক্ষ্য করা যাচ্ছে। কারণ তৃতীয় পতি পঞ্চমে, আপনার ক্ষেত্রে আপনার প্রেমের মানুষটি কোনো জায়গায় হয়তো আপনি বিদ্যাস্থানে গিয়েছেন বা পড়াশোনার জায়গায় গিয়েছেন, বা টেকনিক্যাল ইঞ্জিনিয়ার যে পড়াশোনা করতে গেছেন, পড়াশোনা বিদ্যার জায়গা, যেখানে বিদ্যা বুদ্ধি জ্ঞান, কারো কোনো মন্দিরে গেলেন, কোনো মনের শান্তির জন্য কোথাও বেড়াতে গেলেন, সেখানে কোনো বন্ধু বান্ধবের সহিত পরিচয়, তার সহিত আপনার প্রেমের বন্ধন, ভালোবাসার লাভের বন্ধন, এবং সেখানে গিয়ে তার সাথে বিবাহ পিড়ি অবধি কিন্তু এগোতে পারে। মানে বন্ধু জায়গাটা আপনার ক্ষেত্রে কিন্তু খুবই খুবই শুভ যোগ দিচ্ছে। আপনার ক্ষেত্রে কোনো একটা বিত্তমান মানুষ, যার প্রচুর ঐশ্বর্য আছে, প্রচুর নাম আছে, যশ আছে, যার প্রচুর জ্ঞান গরিমা আছে, তেমন কোনো বন্ধু আপনার জীবনে কিন্তু আসবে। সেই বন্ধু কিন্তু আপনার জন্য সংশ্লিষ্টভাবে আপনাকে সাপোর্টেড করবার জন্যে আপনাকে সে মুখর হয়ে থাকবে। তার বন্ধু ভাগ্যটা আপনার ক্ষেত্রে খুব ভালো ফল লক্ষ্য করা যাচ্ছে, এবং যেহেতু সপ্তম পতি আপনার অষ্টমে রয়েছে, সেই কারণে আপনার কোনো চিকিৎসাধীন জায়গায় গিয়ে কারোর সঙ্গে হয়তো আপনি প্রেম ভালোবাসা জড়িয়ে পড়লেন, সেটা আবার চিকিৎসার জায়গায় গিয়ে হয়তো চিকিৎসা করতে গিয়েছিলেন, বা বিদেশে কর্মরতভাবে গিয়েছিলেন, তার সহিত আপনার পরিচিতি হয়ে সিংহরাশি সিংহলগ্নের ক্ষেত্রে 18 ডিসেম্বরের পর থেকে কথাটা বলছি, সেখানে তা আপনার ভালোবাসা মানুষকে কিন্তু আপনি খুঁজে পেতে পারেন, এবং তার সহিত কিন্তু আপনার বিবাহ সংযোগ হওয়ার চান্সটা কিন্তু রয়েছে। কারণ সপ্তম প্রতি অষ্টম ভাবে যাওয়া মানেই হলো আপনার ক্ষেত্রে, অষ্টম ভাব হচ্ছে রোগের জায়গা বা কোনো চিকিৎসা করতে যাওয়ার জায়গা, ষষ্ঠ ভাবটা চিকিৎসা করার জায়গা, কিন্তু অষ্টম ভাবটা যেহেতু চলে গেল, কোনো জায়গায় আপনি অ্যাক্সিডেন্ট যোগ হয়েছে, বা কোনো জায়গায় ফাটকা পেয়েছেন, বা কোনো জায়গা থেকে আপনি কোনো গোপন বিদ্যা, কোনো জ্যোতিষের কাছে গিয়েছেন বা তান্ত্রিকের কাছে গিয়েছেন, সেইখানে গিয়ে আপনার সঙ্গে তার সহিত পরিচয় হবে। সেই পরিচিতি হয়ে আপনার সহিত কিন্তু বিবাহ কিন্তু সুসম্পন্ন হবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। এবার আসবো আমি আপনার 4th হাউস থেকে, আপনার গৃহসুখ কেমন পাবেন। গৃহসুখের জায়গা থেকে যদি আসে, সেটা কিন্তু পঞ্চমে, গৃহসুখ কিন্তু অবশ্যই করে পাবেন। মাতৃ ভালোবাসা,
বাড়িতে আত্মীয় স্বজন আগমন, নতুন করে গৃহ নির্মাণের জায়গা, নতুন করে কিছু ক্রয় করবার জায়গা, বা গৃহ সুখের জায়গা, বা গৃহ ভাবটা আরেকটা ভাবে একটা বাড়িটা মোটিভেট করবার জায়গা, নতুন করে সেটা পরিকল্পনা কিন্তু আপনার ক্ষেত্রে বৃদ্ধি করবে। এবং যে বন্ধুসুলভ জায়গা থাকবে সেই বন্ধুসুলভ এসে কিন্তু আপনাকে সাপোর্টের জায়গা করতে পারে। এটা হচ্ছে সিংহ রাশি সিংহ লগ্নের ক্ষেত্রে 18 ডিসেম্বরের পর থেকে। এবার আসবো হচ্ছে পঞ্চম, সন্তানের জন্য যে দুশ্চিন্তায় ভুগছিলেন, একটু যেন হৃদয়তে শান্তি হলো। সন্তানটি যেন বিবাহ দেওয়ার যোগ্য করেছিলাম, আমার কন্যা সন্তান থেকে অনেকদিন চেষ্টা করছিলেন, তাদের বিবাহ হচ্ছে, তাদের বিবাহ কিন্তু হবে। অনেকদিন আমরা ইচ্ছে চলে যায় ছেলেটার যদি কিছু হতো, কর্মপ্রাপ্ত হতো, তাহলে একটা মনের শান্তি পেতাম, সেটা কিন্তু হবে। সন্তানের থেকে কিছু পাওয়ার জায়গা, কারণ ভাগ্যপতি পঞ্চমে বৃহস্পতি দৃষ্টি। সন্তানের কেন কর্মলাভের কথা বলছি জানেন? যেহেতু আমরা সন্তান, আমরা ফিফথ হাউস, ফিফথের কর্ম কোন হাউস? ফিফথের দশম ভাব কোন হাউস? সপ্তম, অষ্টম, নবম, দশম, আমরা দ্বিতীয় হাউস। তবে সন্তানের কর্মপ্রাপ্তি কিন্তু হচ্ছে, কে দেবে? শনি। কেন শনি দেবে? শনিকে আপনার মঙ্গল দৃষ্টি করছে, বুঝতে পেরেছি? এবং সেই শনি আপনার দ্বিতীয় দৃষ্টি করছে, আপনার সেই পঞ্চমকে দৃষ্টি করছে। কর্মপ্রাপ্তির জায়গা সন্তানের ক্ষেত্রে হবে, আপনার ক্ষেত্রেও হবে। কর্ম, এই যে বললাম, কোনো রোগের জায়গায় গিয়েও চিকিৎসা করতে গিয়ে, কোনো জায়গায় ভ্রমণ করতে গিয়ে আপনি কিন্তু কারোর সাথে পরিচয় হতে পারে। ঋণ পরিশোধ হবার জায়গা দেখাচ্ছে। ঋণ যারা নিয়ে ফেলেছিলেন চিকিৎসার জন্য, শরীরের চিকিৎসার জন্য ঋণ নিয়েছিলেন, তাদের ঋণ পরিশোধ করবার জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং সেটি কিন্তু ভালোভাবে, কোনো অসৎ পথে নয়, সৎ পথেই কিন্তু আপনি ঋণটি পরিশোধ করতে পারবেন। এবং আপনার ক্ষেত্রে সিংহ রাশি সিংহ লগ্নের ক্ষেত্রে যেহেতু আপনার দ্বিতীয় শনির দৃষ্টি, যদি আপনার ইচ্ছা শক্তি থাকে তবেই কিন্তু সম্ভব। ইচ্ছা, কর্ম প্লাস ভাগ্য ইজ ইকুয়াল টু ফল। কর্ম করতে হবে, তবে ভাগ্যের উপর দায়িত্ব দিতে হবে। আমি কর্ম করবো না, ঘরে বসে থাকবো, কখনো কোনো ভাগ্য পাল্টাতে পারে না, হতে পারে না, হয়নি, জীবনে হবে না। তার মানে আপনার ক্ষেত্রে আপনার ষষ্ঠ ভাবস্থভাবে যে কানেক্টেড করছে, সেই শনি থাকছে হচ্ছে আপনার ক্ষেত্রে অষ্টমে। তার মানে হলো আমরা কি হলো, মানে ষষ্ঠপতি অষ্টমে থাকা মানে হচ্ছে আমরা ঋণ থেকে মুক্তি লাভ কিছু করতে পারবেন। শ্বশুর বাড়ি থেকে কিছু অর্থ হেল্প, অর্থনৈতিক পরিকাঠামো আপনি বৃদ্ধি করতে পারবেন। এবং বৈবাহিক জীবন একটু বিষণ্ণতা ভুগতে হতেও পারে, কিন্তু যেহেতু বৃহস্পতি দৃষ্টি করেছে সেই কারণে বিবাহ জীবনটা আবার দাম্পত্য সুখটা কিন্তু পেলেন। বিবাহ সুখ, দাম্পত্য সুখ অবশ্যই করে পাবেন। শরীরের দিক থেকে একটু নজর রাখতে হবে, শরীরের দিক থেকে একটু নজর রাখতে হবে, কারণ যেহেতু অষ্টমে রয়েছে শনি, আয়ু হতে বৃদ্ধি, কারণ চলাফেরা সাবধান করতে হবে, কারণ মঙ্গল দৃষ্টি করছে। পায়ে কোনো রকম চোট আসতে পারে, বিশেষ করে পা নিম্নাঙ্গের দিকে চোট আসতে পারে, সাবধান থাকতে হবে। আচ্ছা, এবং ভাগ্য দেবে অতীব শুভ, ভাগ্যভাব দেবে অতীব শুভ। ভাগ্য দ্বারা আর্নিংয়ের জায়গা, ভাগ্য দ্বারা উন্নতি করবার জায়গা, ভাগ্য দ্বারা কানেকশন করবার জায়গা, ভাগ্য দ্বারা উন্নতি করবার জায়গা আপনি কিন্তু পাবেন। ভাগ্য আপনাকে সাপোর্টেড করবে। কর্ম ভাব খুবই শুভ। যারা কর্মের জন্য বিদেশে গিয়েছেন, বা কর্মের জন্য বিদেশে যেতে চাইছেন, বা কর্মের জন্য সাফল্য চাইছেন, তা বিদেশে যান, অবশ্যই তার ক্ষেত্রে সাকসেস পাবেন এবং তার ক্ষেত্রে উন্নতি অবশ্যই করে করতে পারবেন। কর্মভাব খুব শুভ ফল দেখাচ্ছে, কারণ সেই দশমপতি শুক্র সেও পঞ্চমে, এবং সেখানে শনি দৃষ্টি। এবং আয় ভাব, ফাটকা ইনকাম, হুটহাট করে ইনকাম। যারা ইন্টারনেট জগতের সঙ্গে জড়িয়ে রয়েছেন, ইউটিউবার, ফেসবুক, যারা ইনকাম করছেন, দারুণ জায়গা। যারা কম্পিউটার সেক্টরে কর্ম করছে বিদেশে, তাদেরকে দারুণ জায়গা। আর আগামী 19 তারিখে বকুলা অমাবস্যা তিথিতে তারাপীঠ মহাশ্মশানে হোমযোগ ক্রিয়াদ্বারা যে কোনো গোদেশ বশীভূত করা হবে, আর যোগাযোগ করবে যদি ইচ্ছা থাকে, জোর জবরদস্তি কিছু নয়। আপনার ক্ষেত্রে আয় প্রাপ্য দেবে ফাটকা ইনকাম, ফাটকা রোজগার করবার জায়গা, সুযোগ সুবিধা আপনাকে দিচ্ছে।
যা ব্যয় হবে আপনার বাড়ি ঘরের বছর কিছু অর্থ কিছু অবশ্য করে ব্যয় হতে পারে। আর বিশেষ জানতে যোগাযোগ করবেন। আর আগামী 2026 সাল কেমন যাবে ভিডিও ছেড়েছি, এসে দেখে নিয়েছেন, আশা করি দেখে নিয়েছেন, আবার রিপিট পারলে দেখে নেবেন। আমার ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে। জয় মাতারা, জয় গুরু বামদেব।